নমস্কার বন্ধুরা, ভোরের আলো রসই উইথ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবার চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে, চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর ঘন্ট। এটা একটা অসাধারণ খেতে লাগে গরম ভাতের সঙ্গে। তো তার জন্য আমি নিয়েছি একটা চাল কুমড়ো, ছোট ছোট করে কেটে নিয়েছি, আর নিয়েছি কিছু ছোট ছোট চিংড়ি মাছ নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি। এখন আমি রান্নাটা শুরু করব, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। এখন আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম। মাছ ভাজাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। মাছ ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দেব অল্প জিরে, আর দেবো একটা তেজপাতা। এখন আমি চাল কুমড়োগুলো দিয়ে দেব। চাল কুমড়োগুলো আমি 2-3 মিনিট নেড়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দেব 1 চামচ হলুদ, আর দেব কাঁচা লঙ্কা চেরা। এখন আমি এটাকে 5-7 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট মতো হয়ে গেছে। এখন আমি এটাকে দেখি সিদ্ধ হয়ে গেছে কি না। সিদ্ধ হয়ে গেছে প্রায়। এখন আমি মাছগুলো দিয়ে দেব। রান্নাটা খুবই সহজ। আপনারা চিংড়ি মাছ বা ইলিশ মাছের মাথা, রুই মাছের মাথা বা কাতলা মাছের মাথা দিয়েও এই চাল কুমড়ো ঘন্টটি রান্না করে খেতে পারেন। খুবই অসাধারণ লাগে। এখন আমি আর 2-3 মিনিটের জন্য ঢেকে দেব। আমি চাল কুমড়োর ঘন্টতে দেওয়ার জন্য নিয়েছি 2 চামচ চালের গুঁড়ো, দেব 1.5 চামচ মতো ভাজা মশলা, ধনে জিরে শুকনো লঙ্কা একসঙ্গে ভেজে গুঁড়ো করে নিয়েছি। এখন আমি এটাকে জল দিয়ে গুলে নেব। চালের গুঁড়ির ঘোলটা আমার তৈরি হয়ে গেছে। 2-3 মিনিট হয়ে গেছে। আমি এখন ঢাকনা খুলে দেখি। ভাজা ভাজা হয়ে গেছে, চাল কুমড়োটাও গলে গেছে।
এখন আমি এই চালের গুঁড়োটা দিয়ে দেব। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। ঢাকনাটা খুলে দেব, দেখি রান্নাটা হয়ে গেছে কি না। রান্নাটা আমার হয়ে গেছে। এখন আমি গ্যাস বন্ধ করে নামিয়ে নেব প্লেটে। বর্ষাকালে তো সবার ঘরেই চাল কুমড়ো হয়, বাজারে পাওয়া যায়। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই অসাধারণ লাগে খেতে। এখন আমি রান্নাটি নামিয়ে নেব। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ। এখন আমি প্লেটে নামিয়ে নেব। প্লেটে নামিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর রান্নাটা। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন আর রান্না করে খেয়ে জানাবেন কমেন্ট করে কেমন লাগলো। তো আজকে আমি আর বেশি সময় নেব না, এখন শেষ করছি। সবাইকে অশেষ ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।